বন্ধুরা, আজকের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং সানরাইজার্স হায়দ্রাবাদ মুখোমুখি হয়েছিল, যেখানে টসে জিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং এই সিদ্ধান্তের ফলে সানরাইজার্স হায়দ্রাবাদকে প্রথমে ব্যাট করতে হয়। ব্যাট করতে নেমে সানরাইজার্স হায়দ্রাবাদ শুরুটা একদমই আত্মবিশ্বাসী করতে পারেনি, কারণ ইনিংসের শুরুতেই ওপেনার ট্র্যাভিস হেড খুব বেশি সময় ক্রিজে টিকে থাকতে পারেনি। সে ৯ বল খেলে মাত্র ১১ রান করে আউট হয়ে যায় এবং তার ইনিংসে ছিল একটি ৪ এবং একটি ছক্কা। অন্যদিকে ওপেনিং পার্টনার অভিষেক শর্মা ৮ বল খেলে মাত্র ৭ রান করে আউট হয়ে যায় এবং তার ব্যাট থেকেও বড় কোনো শট দেখা যায়নি। ফলে ইনিংসের শুরুতেই দুই ওপেনার দ্রুত আউট হয়ে যাওয়ায় সানরাইজার্স হায়দ্রাবাদ চাপের মধ্যে পড়ে যায় এবং স্কোরবোর্ড তখন খুব ধীর গতিতে এগোতে থাকে। এই অবস্থায় দলের হয়ে দায়িত্ব নিয়ে ক্রিজে আসে অধিনায়ক এবং উইকেট কিপার ঈশান কিষান এবং সে শুরু থেকেই আক্রমণাত্মক মনোভাব নিয়ে ব্যাটিং করতে থাকে। প্রথম কয়েকটি বল সে দেখে খেললেও খুব দ্রুত সে নিজের রিদমে ফিরে আসে এবং তারপর থেকে সে একের পর এক বাউন্ডারি মারতে শুরু করে। কভার ড্রাইভ, পুল শট এবং লফটেড শটের মাধ্যমে সে বোলারদের উপর চাপ তৈরি করে এবং খুব অল্প সময়ের মধ্যেই সে দলের রান রেট বাড়িয়ে দেয়। ঈশান কিষান তার ইনিংসে মোট ৩৮ বল খেলে ৮০ রান করে, যেখানে ছিল ৮টি ৪ এবং ৫টি ছক্কা এবং তার স্ট্রাইক রেট ছিল ২১০-এরও বেশি। তার এই ইনিংসের ফলে সানরাইজার্স হায়দ্রাবাদ আবার ম্যাচে ফিরে আসে এবং একটি বড় স্কোরের দিকে এগোতে শুরু করে। ঈশান কিষান যখন সেট হয়ে যায় তখন তাকে আউট করা খুব কঠিন হয়ে পড়ে এবং সে স্পিনার ও পেসার উভয়ের বিরুদ্ধেই সমান স্বাচ্ছন্দ্যে রান করতে থাকে। অন্য প্রান্ত থেকে তাকে সাপোর্ট দিতে আসে হাইনরিচ ক্লাসেন এবং ক্লাসেন ২২ বল খেলে ৩১ রান করে একটি গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়ে তোলে। তার ইনিংসে ছিল কয়েকটি গুরুত্বপূর্ণ বাউন্ডারি, যা দলের স্কোরকে আরও এগিয়ে নিয়ে যায়। এই সময় দুই ব্যাটসম্যান মিলে ইনিংসকে স্থিতিশীল করে এবং ধীরে ধীরে স্কোরকে ১৫০-এর কাছাকাছি নিয়ে যায়। তবে ক্লাসেন আউট হয়ে যাওয়ার পর আবার কিছুটা চাপ তৈরি হয়, কারণ নীতিশ কুমার রেড্ডি ৬ বল খেলে মাত্র ১ রান করে আউট হয়ে যায় এবং সে দলের জন্য তেমন কোনো অবদান রাখতে পারেনি। এরপর শাহবাজ আরোরা ৬ বল খেলে ৯ রান করে কিছুটা গতি আনার চেষ্টা করে, কিন্তু সেও বেশিক্ষণ টিকতে পারেনি। এই অবস্থায় ইনিংসের শেষ দিকে এসে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে সবচেয়ে বড় ভূমিকা পালন করে আব্দুল সামাদ ভার্মা, কারণ সে মাঠে নেমেই আক্রমণ শুরু করে এবং প্রথম থেকেই বড় শট খেলতে থাকে। আব্দুল সামাদ ভার্মা মাত্র ১৮ বল খেলে ৪৩ রান করে একটি বিধ্বংসী ইনিংস খেলে, যেখানে ছিল ৩টি ৪ এবং ৪টি ছক্কা এবং তার স্ট্রাইক রেট ছিল প্রায় ২৪০-এর কাছাকাছি। তার এই ইনিংসের ফলে শেষের ওভারগুলোতে দ্রুত রান ওঠে এবং দলের স্কোর ২০০-র উপরে পৌঁছে যায়। শেষ দিকে ডোয়েন পেন ৫ বল খেলে ৬ রান করে অপরাজিত থাকে এবং জয়দেব উনাদগাট ৩ বল খেলে ৪ রান করে অপরাজিত থাকে। অতিরিক্ত থেকে আসে ৬ রান এবং সব মিলিয়ে ২০ ওভার শেষে সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১ রান করে ৯ উইকেট হারিয়ে, যা একটি চ্যালেঞ্জিং স্কোর হিসেবে ধরা হয়। এরপর ২০২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং তারা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করার চেষ্টা করে, কারণ বড় স্কোর তারা করতে হলে শুরুটা ভালো করা খুবই গুরুত্বপূর্ণ। আরসিবি ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে ঝুঁকি নিয়ে শট খেলতে থাকে এবং খুব দ্রুত রান তুলতে শুরু করে। মাত্র ৫ ওভারে তারা ৬৭ রান করে ১ উইকেট হারিয়ে এবং এই সময় তাদের রান রেট ১৩-র বেশি ছিল, যা চেজের জন্য একটি আদর্শ শুরু হিসেবে ধরা হয়। ওপেনাররা শুরু থেকেই বোলারদের উপর চাপ তৈরি করে এবং ফিল্ডিং রেস্ট্রিকশনের সুযোগ নিয়ে বাউন্ডারি মারতে থাকে। বিশেষ করে ইনিংসের প্রথম ৫ ওভারে বেশ কয়েকটি ৪ এবং ছক্কা দেখা যায়, যা ম্যাচকে আরও উত্তেজনাপূর্ণ করে তোলে। আরসিবির এই দ্রুত শুরু ম্যাচকে পুরোপুরি ওপেন করে দেয়, কারণ একদিকে ২০০+ রান এবং অন্যদিকে আক্রমণাত্মক চেজ, দুইয়ের লড়াইয়ে ম্যাচটি একদম সমানে সমান হয়ে যায়। এই পর্যায়ে ম্যাচের গতি পুরোপুরি নির্ভর করছিল উইকেট এবং ডট বলের উপর, কারণ যদি আরসিবি উইকেট না হারিয়ে এই গতি ধরে রাখতে পারে তাহলে তারা সহজেই ম্যাচে এগিয়ে যেতে পারবে, কিন্তু যদি দ্রুত উইকেট পড়ে যায় তাহলে চাপ তৈরি হবে এবং ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে চলে যেতে পারে। অন্যদিকে সানরাইজার্স হায়দ্রাবাদের বোলারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সঠিক লাইন ও লেংথ বজায় রাখা এবং নিয়মিত উইকেট নেওয়া, কারণ বড় স্কোর ডিফেন্ড করতে গেলে মাঝে মধ্যে উইকেট নেওয়া খুবই জরুরি। এই অবস্থায় ম্যাচের প্রতিটি ওভার গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এবং প্রতিটি রান ম্যাচের ফলাফল নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। একদিকে ঈশান কিষানের ৮০ রানের ইনিংস এবং আব্দুল সামাদ ভার্মার ৪৩ রানের ফিনিশিং সানরাইজার্স হায়দ্রাবাদকে শক্ত অবস্থানে নিয়ে যায়। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর পাওয়ার প্লের ৬৭ রান ম্যাচকে আবার সমানে এনে দাঁড় করায় এবং এই দুই দলের পারফরম্যান্সের কারণে ম্যাচটি শেষ পর্যন্ত হাই ভোল্টেজ অবস্থায় পৌঁছে যায়, যেখানে যে কোনো দল জিততে পারে এমন পরিস্থিতি তৈরি হয়।